প্রথমে একটা মজার কথা বলি। সবাই মনে করেছিল ছবিগুলা স্টোরি দেওয়া দেখে বা পোস্ট করা দেখে যে আমার বিয়ে বা আমার আইবুড়ো ভাত, এমন কিছুই না। মূলত আমার একটা খালামণির বিয়ে ছিল বা আইবুড়ো ভাত ছিল। আমি জাস্ট তারা আসার আগে একটু সেজেগুজে বসে ভাবলাম একটু ছবি তুলে নিয়ে যাক, আমি একটু ক্লিপ নিই, এর জন্য, এছাড়া কিছুই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আনিশা আক্তার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দলের মতে আমি অনেক ভালো আছি। এই যে দেখুন, আইবুড়ো ভাতের জন্য আমার বাবা, অ্যানি আপু এরা সবাই মিলে রান্নাবান্না শুরু করেছে। বাবা হচ্ছে রান্নায় অনেক পটু, আমার বাবা অনেক ভালো রান্না করতে পারে। এটা আমি আগেও একদিন মনে হয় ভিডিওতে দিয়েছিলাম বা বলেছিলাম যে আমার বাবা আসলেই সব দিক দিয়ে পারফেক্ট, সে সব কাজ ভালোভাবে পারে। রান্নাবান্না শেষ করে যে আমি বাবার রাইসা গিয়েছিলাম কেক বা ফ্লাওয়ার্স আর হচ্ছে আম কিনতে। তারপরে এসে দেখি যে আমার আম্মু সব কিছু গুছিয়ে ফেলেছে রান্নাবান্না করে। অনেক রান্নাবান্না করেছে, আমি এসে দেখি তাদের সব রান্নাবান্না শেষ। এই যে আপনার সাথে কিছু কিছু শেয়ার করলো কী কী রান্নাবান্না করেছে, এইগুলা ক্লিপ নেওয়া হয়েছে। মুরগির গোস্ত, গরুর গোস্ত, তারপরে মাছ ভাজি করেছে, তারপরে হচ্ছে যে তারা লুডুসও রেঁধেছে এটুক টাইমের মধ্যে। মানে মূলত আমি এসে দেখি সন্ধ্যে থেকেই তারা অনেক গোছগাছ শুরু করেছে এবং রাত 11টা পর্যন্ত তারা তাড়াহুড়োর মধ্যে ছিল যে আরও কী আইটেম করা যায়। মূলত হচ্ছে আন্টির আজকে ফ্রেন্ডের সাথে হলুদের প্রোগ্রাম করতে গিয়েছিল, এর জন্য আসতে এবং সে বাজারে টুকটাক কেনাকাটা করতে গিয়েছিল বলে অনেক লেট হয়ে গেছে। এসে আমি তাকে ফুল দিয়ে স্বাগতম করলাম। প্রথমেই গিয়েছিলাম আমি তাকে দিয়ে ফুল দেওয়ার জন্য, তারপরে সবাই লাইট অফ করে দিয়েছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মূলত যে ঘরে কী কী সাজিয়েছে এটা যাতে সে দেখে খুব সারপ্রাইজ হয়। তারপরে যে সে ঢোকার সাথে সাথেই হচ্ছে ফুল নিয়ে সে যে ভিতরে আসছিল এবং হচ্ছে লাইট অফ করা ছিল, কেকের ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে দেখে প্রচুর সারপ্রাইজ হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন আমাদের মানে আইবুড়ো ভাতের আয়োজনটা কেমন হয়েছে বা আপনাদের সাজাগোজা কেমন লেগেছে সাজানোটা। তারপরে হচ্ছে আন্টি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এবং আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য লাইট অফ করে দিয়েছিলাম। লাইট অফ করে আরও অনেক সুন্দর লাগতেছিল, মানে একটা অন্যরকম সুন্দর লাগছিল। সেই যে ফু দেওয়ার পরে আমরা লাইট জ্বালাবো তাই ওয়েট করছিলাম মূলত। তারপরে যে সবাই মিলে অধীর আগ্রহে দাঁড়িয়ে বা বসেছিলাম অনেকে, সে ক্যান্ডেল নিভানোর পর তারপরে যে আমরা লাইট জ্বালিয়েছি, সে যে ফুল নিয়ে সে অনেক খুশি হয়েছে এটাই বলছিল যে সবাই মিলে বসেছিল এখানে। আর ফজিলা মামি মাঝখানতে হচ্ছে ফুল দিয়েছে তাই বলতেছিল যে মানে মজা করতেছিল দুজন মিলে অনেক। তারপরে যে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল, বলছিল, অনেক কথা বলাবলি করছিল। আর হচ্ছে যে যার মতো ক্লিপ নিচ্ছিল, মূলত সবাই ক্লিপ নিচ্ছিল কারণ অধিকাংশ আমাদের এখানে সবাই টুকটাক ভিডিও দেয়। তারপরে যে রাইসা আমার বোন, তারপরে হচ্ছে মিষ্টি, মামিরা সবাই পাশ দিয়ে বসেছিল। তারপরে হচ্ছে সবাই মিলে গল্প করতেছিল, হাসাহাসি করতেছিল এবং এই যে এক একজন করে ছবি তুলছিল। আন্টিও একটু ছবি তুলে তার হাজব্যান্ডকে দিবে বলে বলছিল। তাই এই যে লাস্ট ফিনিশিং মামি হয়েছে ফুলের এটা মিষ্টিতে যেটা সাজানো, সেটা তার কাছে বলে অনেক ভালো লেগেছে। তাই সে হচ্ছে ছবি তুলছে একটু একটু করে। মূলত তাকে অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। কেউ মাশাল্লাহ বলতে যেন ভুলবেন না। আর সবাই দোয়া করবেন সে যেন অনেক ভালো থাকে, অনেক ভালো থাকে। আল্লাহ যেন তাকে সব সুখ দেয়। সে জীবনে অনেক স্ট্রাগল করেছে করে এই পর্যন্ত। তো দেখেন তাকে অনেক সুন্দর লাগছে, নতুন বউ কি সুন্দর মাশাল্লাহ। তারপরে এই যে আমরা সবাই মিলে বসেছিলাম এবং আন্টি ছবি তুলতেছিল। মূলত আমাদের প্লেটগুলো অনেক ভারী ভারী, আন্টি ধরে ছবি তোলা পর্যন্ত ওয়েট করতে পারছি না, এত ভার। আরও হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে, ওইখানে হলুদ প্রোগ্রাম করে এসেছে, সে অনেক টায়ার্ড ফিল করছে, এর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তারপরে এই যে সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছে, যে অ্যানিয়াপুরা বাবারা, তারপরে হচ্ছে এই যে নানু একটা বসে রয়েছে। অনেক মজা হয়েছে মূলত আইবুড়ো ভাতে। তারপরে এই যে আন্টির আমি কিছু একটু ক্লিপ নিচ্ছিলাম যে কোন দিক থেকে ধরে কেমন লাগতেছে বা কী। তারপরে সবাই মিলে এই যে আড্ডা দিচ্ছে আর বলতেছে কে আগে খাওয়াবে আইবুড়ো ভাত। এবারে এই যে অ্যানি একটু নাটক করলো, মূলত ও একটা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে।
ও একটু নাটক করলো। এই যে আইবুড়ো ভাতের ক্লিপ নিতে নিতে আমি একটু আন্টির ক্লিপ নিলাম, যে তাকে মাঝখানে বসে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর হাসির কথা হচ্ছে সে আসার আগে ছবিগুলো আমি তুলে নিয়েছিলাম এখান থেকে। এর জন্য সবাই মনে করেছে যে আমি ভিডিওগুলো বা তার কোনো ছবি আগে আপলোড দেয়নি, আমি আমারগুলো দিয়েছি। এর জন্য হচ্ছে সবাই মনে করেছে যে হয়তো বা আমার কিছু বা অনেকে কমেন্ট করেছেন আমি একটু রহস্য সহকারে, বা এর জন্য হচ্ছে কাউকে রিপ্লাই দিইনি, যে সবাই আশায় থাকুক বা সবাই অন্য কিছু ভাবতে থাকুক পরে আমি এই ভিডিওগুলা বা তার ছবি আপলোড করব পরপর। মূলত আমি তার কোনো ভিডিওই ছাড়িনি। তারপরে এই যে তার আম্মু আসছে এবং তাকিয়ে আইবুড়ো ভাত প্রথমেই তার আম্মু খাওয়াই দিতে হয় বা খাওয়াই দিবে, এই জন্য যে সে বসে তাকে আইবুড়ো ভাত খাওয়াই দিচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা মেয়ে বিদায় হয়ে যায় একটা মার জন্য সবচেয়ে কষ্ট, কারণ মেয়েটা ছোটোবেলার থেকে তার মার সাথে থাকতে থাকতে একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়। সবচেয়ে মার সাথে একটি মেয়ের সবচেয়ে ভালো বন্ডিং হয় বলে আমি মনে করি। তারপরে যে সেলিনা মামি হচ্ছে তাকে আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছে, এক একজন করে হয় বলে খাওয়াই দিতে হয়, এই বিষয়টা আমি জানতাম না মূলত। এই যে সে মজা করতেছে, খাওয়াই দেওয়ার আগে সে খেয়ে ফেলেছে মূলত। সে প্রতিবারই, এরপর আমি হলুদের ভিডিও আপলোড দিব, আপনারা সেখানেও দেখবেন সে একই কাজই করেছে। সে একটু মজার মানুষ বলতে পারেন আপনারা, সে অনেক ফানি মানুষ এবং অনেক ভালো মনের অধিকারী বলে আমি মনে করি। যারা একটু মজা করে তারা অনেক ভালো, আর আমার জন্য কেন গোমরা টাইপের মানুষ পছন্দ হয় না। তারপরে এই যে আমার আম্মু হচ্ছে খাওয়া দিচ্ছে এবং আম্মু বলতেছে ফজিলা তুইও খাও একসাথে, মানে আমার মামিকে বলছে, কিছু মনে করবে না আমি নাম ধরে বলে ফেলেছি মিস্টেকলি। তারপরে এই যে সবাই মিলে কাড়াকাড়ি শুরু করেছে মূলত। আর তারপরে হচ্ছে এই যে আন্টি সবাইকে খাওয়াই দিচ্ছিল, বাবাকে খাওয়াই দিচ্ছিল, তার মধ্যেই হচ্ছে সেলিনা মামি দিয়ে দিয়েছে। সে এবারও ট্রাই করছিল দেবে, বাট হয়তো বা হয়ে পারেনি, এসে সবাইকে খাইয়ে দিচ্ছে আন্টি। তারপরে যে আশিক ভাইয়াকে ডেকে নিয়ে এসে তাকেও হচ্ছে খাওয়াই দেওয়া হয়েছে। মানে আন্টি অনেক মিশুক আপনারা বলতে পারেন। আশিক ভাইকে কিন্তু সে মোটেই চেনে না, তারপরেও সে তাকে ডেকে ডেকে খাওয়াই দিচ্ছে, সে আসলেই অনেক মিশুক। তারপরে যে কেক কাটলো, কেক কেটে সবাই সবাই সবাইকে খাওয়াই দেওয়া হচ্ছে, সবাই সবাইকে খাওয়াই দিয়েছে। আন্টিকে সবাই খাওয়াই দিচ্ছে মূলত। আন্টি এখানেও কিন্তু দেখেছিলেন আমি সেম কাজই করেছে মূলত। এখানেও সে মূলত তাকে খাওয়াতে যে নিজে খেয়ে ফেলেছে। আমি তো ফার্স্টেই বললাম সে অনেক মজার মানুষ। প্রথমত আমি বসে বসে ক্লিপ নিচ্ছিলাম এবং সবাইকে খাওয়া খাই করছিল, সবাই বসেছিল, অনেক মজা হয়েছে কিন্তু এবারে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব লাস্ট পর্যন্ত দেখার জন্য। তারপরে যে মামি বলতেছে আমার বরের সাথে আমার ছবি তোল, ওকে আটকে ধরে রেখেছে। তারপরে আমরা একটা ক্লিপ নিয়েছিলাম বোর মাথায় হাত দেওয়া, ব্লেসিং দেওয়া, এটা একটা মানে ভাইরাল একটা ট্রেন্ডিং ভিডিও।